আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে অঙ্কটি আমরা সমাধান করব, অঙ্কটা হচ্ছে আপনার এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার থ্রি হলে এক্স টু দি পাওয়ার সিক্স এবং না প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স এর মান নির্ণয় করো। এটা আপনার 38তম বিসিএস এ লিখিত পরীক্ষায় আসছিল, গণিতের যে অংশটা সেটাই। তো আমরা এখন এই অঙ্কটি সমাধান করব। এখানে প্রথমে দেয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার থ্রি। আচ্ছা, এই অঙ্কটি যদি আমরা করি তাহলে আমরা প্রথমত আহ, এটার স্কোয়ার করে দেব, উভয় পাশে স্কোয়ার করে দেব। তো স্কোয়ার করলে পরে আমরা একটা সূত্র জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র জানি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটা মোতাবেক এটা বসাবো। এখানে এ বলতে হচ্ছে এক্স আর বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স। যদি আমরা এটা বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। এটারে যদি আমরা স্কোয়ার করি তাহলে এবারে রুট এবং স্কোয়ারে উঠে যায়, শুধু থাকে থ্রি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এক্স এক্স কাটা যাবে, তাহলে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আর এই যে আমাদের যে থ্রিটা আর এই যে টুটা আছে, এই টুটা আমাদের এই পাশে আমরা নিয়ে আসবো, অর্থাৎ এক্স এর পার্টগুলো একদিকে রাখবো এবং সংখ্যার পার্টগুলো আমরা একদিকে রাখবো। তাহলে মাইনাস টু এই পাশে এসে হচ্ছে প্লাস টু। আচ্ছা, এখন আমরা এটা লিখে ফেলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে ফাইভ। তো এখন আমরা এটাকে হচ্ছে, যেহেতু আমাদের এক্স টু দি পাওয়ার সিক্স এর কথা বলছে, তাহলে আমরা এখন হচ্ছে এটারে ঘন করে ফেলবো, মানে অর্থাৎ কিউব করে ফেলবো। তা কিউব যদি আমরা করে ফেলি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে হচ্ছে কিউব, আর এই পাশেও আমরা ফাইভের উপর কিউব করে দিলাম, মানে উভয়ের সাথে কিউব করে ফেললাম। তো এখন কিউবের একটা আমাদের অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা হচ্ছে আহ, এরকম যে, আচ্ছা, অনুসিদ্ধান্তটা যদি আমরা এই পাশে লিখি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, এটা সমান সমান আমরা লিখতে পারি যে এক্স প্লাস সরি এ প্লাস বি হোল কিউব। এটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমাদের এরকম আসে, তাহলে এ বলতে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তাহলে এ কিউব দিলাম প্লাস বি বলতে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, এর উপরে কিউব দিলাম প্লাস থ্রি ইন্টু এ বি, এ বি বলতে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। আর এখানে আসতেছে হচ্ছে আমাদের এ প্লাস বি, এ প্লাস বি বলতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এরকম আসতেছে। আর এই ফাইভটা যদি আমরা কিউব করি তাহলে আসবে না হচ্ছে 125। আচ্ছা, এখন আমরা যদি এটা করি তাহলে পরে তিন আর দুই এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে তিন দুগুণ ছয়, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার সিক্সটা কিন্তু পেয়ে গেছি, প্লাস ওয়ান বাই তিন দুগুণ ছয়, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এটাও পেয়ে গেছি। এখন হচ্ছে কি প্লাস এই এক্স কাটা গেল, এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে থাকলো হচ্ছে থ্রি, আর ইন্টু হচ্ছে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর এই পাশে থাকতেছে হচ্ছে 125। আচ্ছা, আমাদের মূলত চাইছে এই মানটা, এর মান নির্ণয় করতে বলছেন। তাহলে আমরা তো এটা এই পাশে বাম সাইডে রাখবোই, আর পাশাপাশি এখানে দেখুন যে থ্রিটা আছে, আর এইটুকুর মান কিন্তু দেখেন আমরা এই জায়গায় পাইছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফাইভ। তো এই মানটা আমরা এখানে বসাই দেবো, অর্থাৎ এই ফাইভটা এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন
আমরা যদি দেখি তাহলে প্লাস আমাদের হচ্ছে 3 গুণ আর হচ্ছে 5, আর এখানে আসতেছে হচ্ছে 125। তো এখন আমাদের মানটুকু হচ্ছে শুধু এটুকুর মান, অর্থাৎ তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x⁶। এখন আমাদের এখানে গুণ করলে আসতেছে 3×5 = 15, অর্থাৎ আমাদের 125 মাইনাস হচ্ছে, এখানে যেহেতু এটা প্লাস ছিল এবার সেখানে মাইনাস 3×5 = 15, তাহলে আমাদের এখানে বিয়োগ করলে আসতেছে 110। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। বুঝতে না পারলে পরে একটু ভিডিওটা টেনে আবার একটু বুঝে নেবেন, এমন না বুঝলে পরে এটা একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।